ওকে, সো আমরা বোরের অ্যাটমিক মডেল করলাম, তার পস্টুলেট করলাম, তার হাইড্রোজেন স্পেকট্রাম, অল দিস করলাম, ঠিক আছে। তার আগে আমরা তোমার থমসনের করেছিলাম, রাদারফোর্ডের অ্যাটমিক মডেল করেছিলাম, তার ড্রব্যাকস পেয়েছি, বোরের তার যে কারেকশন গুলো পেয়েছে সেগুলো পেয়েছি। এরপর আগের থেকে এগিয়ে যাচ্ছে রিসার্চ। এরপর আমরা যখন কোয়ান্টাম মেকানিক্স, যখন কোয়ান্টাম কেমিস্ট্রি বলো, কোয়ান্টাম মেকানিক্স যখন একসাথে তোমার রিসার্চ চলছে কোয়ান্টামের উপরে, এই যে মাইক্রোস্কোপিক পার্টিকেল গুলোর উপরে, তো তখন কি হচ্ছে, এখানেও চেঞ্জেস আসছে আস্তে আস্তে। অ্যাটমিক স্ট্রাকচারের উপর কি আছে, চেঞ্জেস আসছে। তাহলে বোর তো দিল তোমার পস্টুলেট, কিন্তু বোরের পস্টুলেটের মধ্যে কি হলো, কতগুলো ড্রব্যাকস পাওয়া গেল। এবার দেখো, তিনি কি বলেছিলেন, তার যে রিসার্চ ছিল, কি বলেছিলেন, যখন আমাদের কাছে লাইট আসে, ওকে, লাইট যখন আসে, রিফ্লেক্ট হয়ে লাইটটা ফিরে যাচ্ছে, লাইট তো ওয়েভ ফর্মে আসে, আমরা জানি লাইট ইজ এ ওয়েভ, বাট কি তিনি বলেছিলেন যে লাইটের মধ্যে যে এনার্জি একটা পার্টিকেলের মধ্যে মধ্যে দিয়ে আসে, মানে লাইটের মধ্যে যে এনার্জিটা আসছে, লাইট ইজ এ ফর্ম অফ এনার্জি, তো লাইটের মধ্যে যে এনার্জি সেটা পার্টিকেল ফর্মে আসে। সেই পার্টিকেলটা কি, সেই পার্টিকেলের নাম হচ্ছে ফোটন, ঠিক আছে। তাহলে তিনি বলেছিলেন যে লাইটের কি আছে, ডুয়াল নেচার আছে, একটা পার্টিকেল নেচার আর একটা কি ওয়েভ নেচার। অবভিয়াসলি লাইটের রিফ্লেকশন, রিফ্রাকশন, ডিফ্লেকশনে অল এভরিথিং দেখা যায়। তাহলে লাইটের কি আবার কি বলেছিলেন, প্ল্যাঙ্ক বলেছিল লাইটটা কি আছে, পার্টিকেল ফর্মে আছে, ঠিক আছে। আর তুমি তার মধ্যে কি দিয়েছিল, তিনি এই ইকুয়েশনটাও দিয়েছিলেন, ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। সিটা এখানে হচ্ছে তোমার লাইটের ভেলোসিটি। তাহলে যে লাইটটা আছে, তাহলে লাইটের এই যে ডুয়াল ফর্মটা, পার্টিকেল আর ওয়েভ ফর্মটা ফার্স্ট কিন্তু প্ল্যাঙ্ক বলেছিলেন, ঠিক আছে। এরপরে ড্রিপ আসি, এটার উপরে যখন রিসার্চ চলছে, এটার উপর ভিত্তি করে লাইটের এই যে ফোটন কণা হিসাবে এনার্জিটা প্যাকেটে আসছে, ফোটন কণার প্যাকেটে আসছে, সেরকম এনার্জিটা, সেটার উপর ভিত্তি করে ডি ব্রগলি একজন সায়েন্টিস্ট, ওকে, ডি ব্রগলি একজন সায়েন্টিস্ট, তিনি সেম ওয়াইস কি বললেন, ইলেকট্রনের ক্ষেত্রে, শুধুমাত্র ইলেকট্রন নয়, যে কোনো মুভিং পার্টিকেল কি জাস্ট লাইক পার্টিকেল ফর্মে থাকে, সেরকম ওয়েভ ফর্মও থাকে। যেটা প্ল্যাঙ্ক বললেন যে লাইট, যে লাইট যেটা ওয়েভ ফর্মে ছিল, সেটা কি পার্টিকেল ফর্মেও আছে। সেম কি বল ডি ব্রগলি কি বললেন, যে অ্যানিমেটার দ্যাট হ্যাভ ভেলোসিটি, যে কোনো পার্টিকেল যদি ভেলোসিটি বা স্পিড থাকে, তাহলে সে তার কি হবে, তা সেটা কি দ্যাট উইল অ্যাক্ট অ্যাজ এ ওয়েভ, ওয়েভের মতো বিহেভ করবে। যে কোনো মাইক্রোস্কোপিক ম্যাক্রোস্কোপিক পার্টিকেল হোক, তারা কি হবে, একটা ওয়েভ ফর্মে বিহেভ করবে। তাহলে এখানে মাইক্রোস্কোপিক যে পার্টিকেল আছে, তাহলে আমরা কি ইলেকট্রনের ক্ষেত্রেই বলবো। আমরা ইলেকট্রনের ক্ষেত্রে কি বললেন, দেখো তাহলে কি, এনি পার্টিকেল দ্যাট হ্যাভ ভেলোসিটি ও স্পিড বলতে পারো, উইল অ্যাক্ট অ্যাজ এ ওয়েভ, মানে তার কি থাকবে, তার ওয়েভ নেচারও থাকবে, ঠিক আছে। আর এখন আমরা প্রশ্ন করতে পারি, এনি পার্টিকেল, যদি আমরা একটা বলকে নিয়ে আমরা যদি ছুঁড়ে, একটা ধরো ক্রিকেট বল, রাইট, ক্রিকেট বলকে যদি আমরা একটা স্পেসিফিক ভেলোসিটিতে যদি আমরা স্পেসিফিক ভেলোসিটিতে ছাড়ি, আমাদের হাত থেকে যদি ছেড়ে দিই, তাহলে সেটা কি করবে, সেটা এগিয়ে যাবে। তখন তো আমরা বুঝতে পারবো না যে ওয়েভ ওয়েভ হিসাবে যাচ্ছে কিনা, সেরকম ওয়েভ হিসাবে আমরা দেখতে পাবো, আমরা একটা পার্টিকেল হিসাবেই দেখতে পাবো, রাইট, ওকে। তাহলে যেটা বললাম, তাহলে আমরা বলটাকে ওয়েভ হিসাবে দেখতে পাই না, কিন্তু তার মধ্যে কিছু হলেও কি হবে, ওয়েভ নেচার থাকবেই। যদি আমরা ওয়েভ মানে তরঙ্গ দৈর্ঘ্য বার করি বলটারও, তাহলে আমরা বের করতে পারবো ওয়েভ নেচার থাকবে।
কিন্তু আমরা ইলেকট্রনের ক্ষেত্রে কি দেখি, ইলেকট্রনের ক্ষেত্রে ইলেকট্রনের স্পেসিফিক মাস আছে, ভেলোসিটি আছে, ঠিক আছে, মাস ভেলোসিটি আছে, তারপরে এরও কি থাকবে, একটা ওয়েভ নেচার থাকবে। মেনলি মাইক্রোস্কোপিক যে কোনো পার্টিকেল যদি মাস এন্ড ভেলোসিটি থাকে, একটা স্পিড থাকে, তাহলে কি তারা তারা আমরা কি পাবো, পার্টিকেল নেচারের সাথে সাথে আমরা কি পাবো, ওয়েভ নেচারও পাবো। ওয়েভ নেচার আমরা কি বুঝতে পারবো, এদের একটা তোমার মানে এক্সপেরিমেন্টের মাধ্যমে তোমার ইলেকট্রনের যে ডিফ্র্যাকশন নেচার, ডিফ্র্যাকশন, ইলেকট্রনের ডিফ্র্যাকশন, এই যে প্রপার্টিটা এরা প্রমাণ করতে, প্রুভ করতে পেরেছিল। কারণ ডিফ্র্যাকশন তাহলে ওয়েভের নেচার, ডিফ্র্যাকশন তো ওয়েভের প্রপার্টি না, যেমন লাইটের ডিফ্র্যাকশন হয়, তোমার সাউন্ডের ডিফ্র্যাকশন, বিকজ এরা ওয়েভ, কিন্তু ইলেকট্রন তো পার্টিকেল। বাট ইলেকট্রনের ক্ষেত্রেও কি দেখা গেছিল, ডিফ্র্যাকশন, যেটা এরা একটা ডিবোগলির সাথে আর অনেক রিসার্চার মিলে, ওদের ডিফারেন্ট রিসার্চার একসাথে মিলে এটা প্রুভ করেছিল, ঠিক আছে। আর তার সাথে প্ল্যাঙ্কের যে প্ল্যাঙ্ক যেটা তোমার কি বলবো লাইটের জন্য বললো, সেটার উপরে ভিত্তি করেও ও এরকম একটা কি দিয়েছিল, হাইপোথিসিস দিয়েছিল যে হ্যাঁ তোমার ইলেকট্রন not only is act as a particle but also act as a wave, because wave nature is also present in electron। আর ইলেকট্রনের দুটোই নেচার প্রেজেন্ট আছে, যেমন একটা ওয়েভ ও পার্টিকেল হিসাবে ইয়ে করে, ওয়েভ পার্টিকেল হিসাবে তোমার অ্যাক্ট করে, লাইটের মধ্যে যেটা বললো প্ল্যাঙ্ক, সেরকম পার্টিকেলও কিন্তু ওয়েভ হিসাবে অ্যাক্ট করে, যদি একটা একটা স্পেসিফিক স্পিডে আর স্পেসিফিক মাস থাকে। স্পিডটা অবভিয়াসলি অনেক বেশি হতে হবে, না সেটা তো আমরা দেখতে পাবো না। যদি ধরো একটা পাখা ভিতরে ঘুরছে, ওকে, সে পাখাটা ঘুরছে, পাখাটা তুমি যখন থেমে আছে তখন তোমার কি দেখতে পাচ্ছ, পাখার শুধু যে ব্লেড গুলো আছে সেগুলো দেখতে পাচ্ছ। এবার পাখাটা ঘুরছে, পাখাটা ঘোরার সময় তুমি আর এত স্পিডে ঘুরছে, তুমি আর ব্লেড গুলো যে কোথায় আছে কিছু দেখতে পাচ্ছ, তুমি একটা ওয়েভই নেচার দেখতে পাচ্ছ, রাইট, এই পুরোটার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, ঠিক আছে। তাহলে একটা ওয়েভ নেচারটা কোথা থেকে বলা, পাখার তো ব্লেড গুলো একটা পার্টিকেল ছিল, বাট ওয়েভ নেচার কি করে হলো, তাহলে কি যে কোনো, তাহলে এটার থেকে এরকম ভাবে এই হাইপোথিসিস দিয়ে প্রুভ হচ্ছে যে পরে ডিবোগলি হাইপোথিসিসটা এই ইলেকট্রনের যে ডিফ্র্যাকশন প্রপার্টি আছে সেটাকে প্রুভ করে ওই ওয়েভ নেচারটাকে প্রুভ করা হয়েছিল, ওকে। তাহলে ডিবোগলি হাইপোথিসিস কি ছিল, ডিবোগলির হাইপোথিসিস ছিল, ফার্স্ট হাইপোথিসিস, ডিবোগলিস hypothesis says that de Broglie's hypothesis says that matter possess both particle and wave nature, ওকে। এটা ছিল। আর একটা সেকেন্ড হাইপোথিসিসটা কি ছিল, ডিবোগলিস ওয়েভলেন্থ বলেছিল, ডিবোগলিস ওয়েভলেন্থ, যেটা প্ল্যাঙ্কের মানে ই সমান এইচসি বাই ল্যামডা থেকে বার করা হয়েছিল, বলেছিল ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। এই কোয়েশ্চেনটা ডিবোগলি দিয়েছে। ল্যামডার মানটা কি হবে, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ডিভাইড বাই মোমেন্টাম, তাহলে মোমেন্টের উপরে নির্ভর করবে। এখান থেকে বার করা যাবে, এতে যেমন সি সি ধরা হয়েছে, এটা আমরা ধরো ইলেকট্রনের ক্ষেত্রে আমরা ইলেকট্রনের ভি ধরবো, তাহলে এরকম করে এটা বার করা যাবে, এখান থেকে এটা বার করা যাবে। তাহলে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। তাহলে ডিবক্সলি এটাই বলেছিল যে কি, যে যদি মেটারের পার্টিকেল নেচার থাকে, obvious matter possess both particle nature and wave nature, ওকে। ডিবোগলিস ওয়েভলেন্থ যেটা দিয়েছিল ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি, ঠিক আছে।